গোবিন্দ প্রামাণিকের কাছে নরেন্দ্র মোদী, অজিত দোভাল, জয়শঙ্কর, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি তাদের বুঝি কৈফিয়ত দিতে হবে যে শেখ হাসিনা কেন দিল্লিতে আছে, কেন ভারতে আছে। এটা কৈফিয়ত দিতে হবে বাংলাদেশের এই চামচিকা আছে না, গোবিন্দ প্রামাণিক, হিন্দু রাজাকার, এই হিন্দু মির্জাফর। এখন এই হিন্দু মির্জাফর আসলে মির্জাফরের বিকল্প নাম হলো গোবিন্দ প্রামাণিক। মুসলমানদের মধ্যে যেমন আছে মির্জাফর, এই গাদ্দারের প্রতীক হিসেবে একটা নাম মির্জাফর, তেমনি হিন্দুদের মধ্যে একটা নাম হতো এই শালা, তুই শালা গোবিন্দ প্রামাণিক, এটা বলা উচিত। তুই একটা গোবিন্দ প্রামাণিক মানে গাদ্দার মির্জাফর, এটা হওয়া উচিত। নতুন একটা নাম চালু করা উচিত যে তুই একটা গোবিন্দ প্রামাণিক। সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ডক্টর ইউনূসের ওরা 5 পয়সা দাম দেয় না, এই অপদেষ্টাদের আর 1 পয়সা দাম দেয় না। সেই দেশের নেতা মন্ত্রীর কাছে, সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝি চামচিকা গোবিন্দ প্রামাণিকের কাছে কৈফিয়ত দিবে শেখ হাসিনা কোন আইনে দিল্লিতে আছে, শেখ হাসিনা কোন নিয়মে, কেন, কি কারণে দিল্লিতে জায়গা দিচ্ছে, এটা বুঝি এই চামচিকা গোবিন্দ প্রামাণিকের কাছে কৈফিয়ত দিতে হবে। মানে রাজাকারের মানে কি বলবো একে আমি, আরে কোন ভাষায় গালি দিলে মানে সেটা প্রযোজ্য, মানে সঠিক হবে আমি বুঝে উঠতে পারতেছি না। তবে আপনাদের বলে দেই, মির্জাফরের বিকল্প নাম হচ্ছে গোবিন্দ প্রামাণিক। এখন আর মির্জাফর বলবেন না, বলবেন শালা গোবিন্দ প্রামাণিকের বাচ্চা, শালা তুই তারা গোবিন্দ প্রামাণিক, এইভাবে বলবেন। এই গোবিন্দ প্রামাণিক কোন সাহসে এগুলো বলে জানেন? গোবিন্দ প্রামাণিক জানে, এই এই হিন্দু মির্জাফরটা জানে যে জামাত তার পাশে, আইএসআই তার পাশে। পৃথিবীতে এরকম গাদ্দার সবসময় থাকে। এই গোবিন্দ প্রামাণিকের মতো গাদ্দার ছিল বলেই এরকম বেশ কিছু গাদ্দার ছিল ভারতবর্ষে, এরকম সনাতনী দাবিদার হিন্দু, এরা গাদ্দারি করে এই ভারতবর্ষটাকে শত শত বছর আরব, তুর্কি, আফগানদের হাতে তুলে দিয়েছিল। মুসলমানদের মধ্যে যেমন মির্জাফর আলী খান ব্রিটিশের কাছে তুলে দিয়েছিল, ওরকম অনেক গোবিন্দ প্রামাণিক আছে হিন্দুদের মধ্যে। অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যারা এই ভারতবর্ষকে আফগান, তুর্কি, আরব শাসকদের হাতে, মুসলিম শাসকদের হাতে তুলে দিয়েছিল। এরা যুগে যুগে এরকম হচ্ছে গোবিন্দ প্রামাণিক। বাংলাদেশে হিন্দুদের প্রতি যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলতেছে, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। তার বক্তব্য হইল যে শেখ হাসিনাকে কেন দিল্লিতে জায়গা দিল। কত বড় হারে হারামজাদা, চিন্তা করে দেখছেন এই গোবিন্দ প্রামাণিক। বাংলাদেশের হিন্দুদের ব্যাপার, স্বার্থের ব্যাপার তার কোনো কথা নাই। শেখ হাসিনারে কেন জায়গা দিল দিল্লি, এই জন্য তার খুব চলতেছে। জ্বলার কারণ আমরা বুঝি, এগুলো কথা, এগুলো ভাষণ কিভাবে বেরোয় আমরা জানি। আওয়ামী লীগ তো আসলে লুটপাটে ব্যস্ত থাকে, তারা তো জায়গা মতো হিট করতে পারে না। এই গোবিন্দ প্রামাণিকের তারা যেমন কিনে নিছে, এরকম যদি 2-4টার পিছনে বিনিয়োগ করতো আওয়ামী লীগ, তাহলে জামাত বহু আগেই দৌড়ানি গায়ে পাকিস্তান যেত। কিন্তু এরা তা করে নাই, বরং জামাতের জায়গা দিছে, হেফাজতের জায়গা দিছে বিভিন্ন যুক্তি কুযুক্তিতে। তাদের বহু যুক্তি আছে। এই যে আজকে হেফাজতের যে জায়গা দিয়েছিল আওয়ামী লীগ, জামাতিদের যে আশ্রয় দিয়েছিল, এর পক্ষে দেখবেন বহু যুক্তি তারা হাজির করে, যদি সব যুক্তি এখন ফেল। আমরা জানতাম এই যুক্তি সব ফেল হবে। আমরা বহু আওয়ামী লীগের, বহু বলতে বেশ কিছু আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা লেভেলের এদের আমি বলতাম যেগুলো আপনাদের ভুল হচ্ছে, কিন্তু তারা বলতো যে এই কারণে নিচে, তুমি এটা বুঝবা না, আমাদের কি হাইকমান্ড ডিসিশন নিছে। কিন্তু আমরা জানতাম হাইকমান্ডের ডিসিশন ভুল হবে। কারণ এইবার আমার মনে পড়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কথা। তিনি মাঝে মাঝে বলতেন যে বড় বড় মাথায় ছোট ছোট জিনিস ঢুকে না। এটা কিন্তু সত্য। বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব, আমাদের জামালপুর জেলার কৃতি সন্তান, তিনি বলতেন যে বড় বড় মাথায় ছোট জিনিস ঢুকে না। এটা আমি নিজের গানে শুনেছি। তিনি একবার না কয়েকবার বলেছিলেন এই কথা। শুধু আমার সামনে না, আরও অনেকের সামনে বলছেন। তার এই কথা সত্য। তো এই আওয়ামী লীগের হাইকমান্ড বড় বড় মাথা, তো আমাদের ছোট মাথার কথা ঢুকে নাই। সালাম দাদার বলতেন যে আমগুর বড় মাথা, আসলে আমার মাথায় ছোট জিনিস ঢুকে না, আমাদের ভুল ত্রুটি দেখলে বলবি। তিনি এটা বলতেন, আমি নিজে সাক্ষী। এখন আমরা কি দেখি, আওয়ামী লীগের হাইকমান্ড সেই ভুলগুলো করছে।